শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ একাদশ পর্ব সাধনের সহায়। প্রথম অবস্থায় একটু নির্জনে বসে মন স্থির করতে হয়, তা না হলে অনেক দেখে শুনে মন চঞ্চল হয়। যেমন দুধে জলে একসঙ্গে রাখলে মিশে যায়, কিন্তু দুধকে মন্থন করে মাখন করতে পারলে জলের সঙ্গে মেশে না, সে জলের ওপর ভাসে। তেমনি যাদের মন স্থির হয়েছে তারা যেখানে সেখানে বসে সর্বদা ভগবানকে চিন্তা করতে পারে। নিষ্ঠাভক্তি না হলে সচ্চিদানন্দ লাভ হয় না। যেমন এক পতিতে নিষ্ঠা থাকলে সতী হয়, তেমনি আপনার ইষ্টের প্রতি নিষ্ঠা হলে ইষ্ট দর্শন হয়। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, আমি বার, তিথি, নক্ষত্র ওসব কিছু জানি না, আমি কেবল এক রাম পাদপদ্ম জানি। ধ্যান করবে মনে বনে আর কোণে। নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হয়েছে বিকার, আর যে ঘরে বিকার রোগী সেই ঘরে তেঁতুলের আচার ও জলের জ্বালা। মেয়ে মানুষ পুরুষের পক্ষে তেঁতুলের আচার, আর ভোগ বাসনা জলের জ্বালা। তাতে কি রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে নির্জনে গিয়ে সাধন ভজন করতে হয়, তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে থাকলে আর ভয় নেই। প্রথম অবস্থায় একটু নির্জনে বসে ধ্যান অভ্যাস করতে হয়, তারপর যখন ঠিক অভ্যাস হয় তখন যেখানে সেখানে ধ্যান করতে পারো। যেমন গাছ যখন ছোট থাকে তখন তাকে যত্ন করে বেড়া দিয়ে রাখতে হয়, তা না হলে গরু ছাগলে খেয়ে নষ্ট করে ফেলে। পরে যখন গুঁড়ি মোটা হয় তাতে 10টা গরু ছাগল বাঁধলেও কিছুই করতে পারে না। একদিন একটি ছোকরা ভক্ত পরমহংসদেবকে জিজ্ঞাসা করছিলেন, ঠাকুর, কাম কি করে দমন করা যায়? ঠাকুর একটু হেসে বললেন, সব স্ত্রীলোককে মাতৃবৎ দেখবি, আর স্ত্রীলোকের কখনো মুখের দিকে চাইবি নি, সর্বদা পায়ের দিকে চাইবি, তাহলেই সকল দুশ্চিন্তা দূরে পালিয়ে যাবে। সহ্য গুণের চেয়ে আর গুণ নেই। যে সয় সেই রয়, যে না সয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে স 3টে, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব। সহ্য গুণের চেয়ে আর গুণ নেই। সকলেরই সহ্য গুণ থাকা চাই। যেমন কামার বাড়ির নাইয়ের উপর কত জোর করে বড় বড় হাতুড়ি পেটে, তথাপি কিছুমাত্র বিচলিত হয় না, সেইরূপ কূটস্থবৎ বুদ্ধি থাকা চাই। যে যাই বলুক ও যে যাই করুক না কেন, সমুদয় সহ্য করে লবে। মাছ যত দূরে থাক না, ভালো ভালো চার ফেলবা মাত্র যেমন তারা ছুটে আসে, ভগবান হরিও সেইরূপ বিশ্বাসী ভক্তের হৃদয়ে শীঘ্র এসে উদয় হন। একরকম বাদলে পোকা আছে, তারা আলো দেখলে ছুটে যায়, তারা তাতে প্রাণ দেয়, তবু অন্ধকারে আর যায় না। তেমনি যারা ভগবানের ভক্ত তারা যেখানে সাধু থাকে ও ঈশ্বরীয় কথা হয় সেখানে ছুটে যায়। সাধন ভজন ছাড়া সংসারের অসার পদার্থে আর বদ্ধ হয় না। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বর লাভের খেই কোথায়? মহাদেব বললেন, বিশ্বাসী এর খেই। গুরু বাক্যে অচল ও অটল বিশ্বাস ব্যতীত সচ্চিদানন্দ লাভ করা যায় না। এই দুর্লভ মনুষ্য দেহ ধারণ করে যে সচ্চিদানন্দকে লাভ করতে না পারে তার জন্মধারণ করাই বৃথা। মন কেমন জানো? যেমন স্প্রিংয়ের গদি, যতক্ষণ গদির উপরে বসে থাকা যায় ততক্ষণই নিচু হয়ে থাকে, আর ছেড়ে দিলেই তৎক্ষণাৎ উঠে পড়ে। তেমনি সৎ ও সাধুসঙ্গে ভগবানের ভাব যা কিছু লাভ করে, আবার সাধুসঙ্গ পরিত্যাগ করবা মাত্র যে কে সেই আপনার পূর্বভাব ধারণ করে। নামেতে রুচি ও বিশ্বাস করতে পারলে আর তার কোনো প্রকার বিচার বা সাধন করতে হয় না। নামের প্রভাবে সব সন্দেহ দূর হয়ে যায়। নামেতেই চিত্ত শুদ্ধ হয় এবং নামেতেই সচ্চিদানন্দ লাভ হয়ে থাকে। সরল বিশ্বাস ও অকপটতা থাকলে ভগবান লাভ হয়। একটি লোকের একটি সাধুর সঙ্গে দেখা হয়েছিল। লোকটি সাধুকে বিনীতভাবে উপদেশ জিজ্ঞাসা করলে। সাধুটি বললেন, ভগবানকে প্রাণ মন দিয়ে ভালোবাসো। লোকটি বললেন, ভগবানকে কখনো দেখিনি, তার বিষয়ে কিছুই জানিনি, কি করে তাকে ভালোবাসবো? সাধুটি জিজ্ঞাসা করলেন, তুমি কাকে ভালোবাসো? লোকটি বললেন, আমার কেউ নেই, শুধু একটা ম্যাড়া আছে, ওইটিকেই ভালোবাসি। সাধুটি বললেন, তবে ওই ম্যাড়ার ভেতরে নারায়ণ আছে জেনে ওইটিকেই প্রাণ মন দিয়ে সেবা করবে ও ভালোবাসবে। এই বলেই সাধুটি চলে গেলেন। লোকটিও ওই
মেলার ভেতরে নারায়ণ আছেন ভেবে বিশ্বাস করে তার প্রাণপণ সেবা করতে লাগলেন। সাধুটি বহুদিন পরে সে রাস্তায় ফিরে যাবার সময় লোকটার সন্ধান করে জিজ্ঞাসা করলেন, এখন কেমন আছো? লোকটি প্রণাম করে বললে, গুরু, আপনার কৃপায় বেশ আছি। আপনি যেমন বলেছিলেন সেই রূপ ভাবনা করে আমার উপকার হয়েছে। মেলার ভেতরের মধ্যে এক অপরূপ মূর্তি দেখতে পায়, তার 4 হাত। তাকে দর্শন করে আমি বেশ পরমানন্দেই আছি। সাধুসঙ্গ কেমন জানো? যেমন চাল ধোয়ানি জল। যার অত্যন্ত নেশা হয়েছে তাকে যদি চালের জল খাওয়ানো যায় তাহলে তার নেশা কেটে যায়। সেইরূপ এই সংসার মদে যারা মত্ত রয়েছে তাদের নেশা কাটবার একমাত্র উপায় সাধুসঙ্গ। ঠাকুর সাপ এবং সাধুর কথা বলতেন। সাপ যেমন নিজে গর্ত না করে ইঁদুরের গর্তে বাস করে, সাধুও তেমনি নিজের জন্য বাড়ি প্রস্তুত করে না, আবশ্যক হলে অন্য লোকের বাড়িতে বাস করে থাকে। যেমন উকিল দেখলে মামলা ও কাছারির কথা মনে আসে, আর ডাক্তার কবিরাজ দেখলে রোগ ও ঔষধের কথা মনে পড়ে, তেমনি সাধু ও ভক্ত দেখলে ভগবানের ভাব উদ্দীপন হয়।